আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ তোমাদের সবক হচ্ছে তায়াম্মুমের ফরজ কটা বা তায়াম্মুম কি করে করবে বা কোন কোন আমলের জন্য তায়াম্মুম করতে হয় বা তায়াম্মুম কখন করতে হয় এই বিষয়ে আলোচনা করব। তার সাথে সাথে প্রিয় দর্শক, আপনাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে সকলে শেয়ার করে দেবেন। অনেক মানুষ এমনও আছে যারা তায়াম্মুম করতে পারে না, তায়াম্মুম করতে জানে না। তবে আজকে আপনাদেরকে তায়াম্মুম করে দেখিয়ে দেবো যে কি করে তায়াম্মুম করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করে যাক। প্রথম যেটা হচ্ছে তায়াম্মুমের বর্ণনা। তায়াম্মুমের চারটি অবস্থায় তায়াম্মুম করা জায়েজ। কটা অবস্থায় বললাম? চারটি অবস্থায় তায়াম্মুম করা জায়েজ। নাম্বার 1, তুমি এমন এক জায়গাতে আছো যে 1 মাইলের মধ্যে যেদিকে যাবে 1 মাইলের মধ্যে কোথাও পানি নাই, তোমার নামাজের সময় হয়ে গেছে, তো তুমি সেখানে তোমাকে তায়াম্মুম করতে হবে। 2 নাম্বার, পানি ব্যবহার করলে তোমার রোগ ব্যাধি বাড়তে পারে। ডাক্তার বলেছে যে পানি যদি এখন ঠান্ডা বা গরম পানি তুমি ছো, তোমার রোগটা বেড়ে যাবে। ডাক্তারের পদ্ধতি হিসেবে তুমি সেই পানি ব্যবহার করতে পারবে না, তো তখনও তোমাকে তায়াম্মুম করতে হবে। 3 নম্বর, এমন অবস্থা হয়ে গেছে যে তোমাকে যদি পানি বিস্পষ্ট করা হয় তুমি মারা যাবে, তখন তোমাকে তায়াম্মুম করতে হবে। আর 4 নম্বর, উজু করতে গেলে এমন ইবাদত ছেড়ে যাওয়া আশঙ্কা, মানে উজু করতে গেলে তোমাকে এমন ইবাদত ছেড়ে যাবে যে আর সেটা তুমি দ্বিতীয়বার পড়া যাবে না। যেরকম আছে জানাজার নামাজ, একা পড়তে হবে, পড়বে না, বা কোনো কাজা নাই। ঈদের নামাজ বা কোনো কাজা নাই, তুমি উজু করতে গেলে তো ঈদের নামাজটা ছেড়ে যাবে। এই অবস্থায় তুমি তাড়াতাড়ি করে তায়াম্মুম করে নামাজটা পড়তে পারো। তাহলে কটার জন্য তায়াম্মুম করতে হবে? জায়েজ আছে 4টে। কটা? 4টে। তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ হয়েছে 3টি। নাম্বার 1, নিয়ত করা। নিয়ত এই জন্য ফরজ করা হয়েছে যে তুমি কোন নামাজের জন্য নিয়ত করছো, কিসের জন্য নিয়ত করছো, এটা তোমাকে মুখে বলতে হবে। 2 নাম্বার, মুখমণ্ডল মাসা করা। আর 3 নাম্বার, হাত মাসা করা। চলো তোমাকে দেখিয়ে দিই যে কি করে তোমরা তায়াম্মুমে মাসা করবে। তায়াম্মুমের মাসাটা তোমরা কি রকম করবে। প্রথমে জেনে রাখো যে কোন মাটির দ্বারা তায়াম্মুম করবে। 3টি বস্তু দ্বারা তায়াম্মুম করা হয়। 1, পাক মাটি বা ইট, যে কোনো জিনিস হলো কি তায়াম্মুম করতে পারো। বালি, চুন, পাক পবিত্র হলে তুমি তায়াম্মুম করতে পারো। ধুলা, এগুলো তায়াম্মুম করতে পারো। তো তোমার যখন তায়াম্মুম দরকার, তুমি পানি ছুঁতে হবে না। 1 মাইল দূরে তোমার কোথাও পানি নাই, বা তোমার অসুস্থ শরীর, এই ঠান্ডার সময় আসছে, যদি রোগী মানুষ পানি স্পষ্ট করে, তো তার জন্য কি হবে, অসুখ বাড়া হবে, তার জন্য কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। তো যদি আপনি রোগী হন, তো একটা কাজ করবেন। কি কাজ? পুকুরের কিনারা ধারা থেকে 3 ধাপ মাটি তুলবেন, বা একটা মাটি তুমি নিলে, এটা ধরো মাটি, এটা কি, এটা ধরো একটা মাটি। প্রথমে মাটিতে হাতগুলো বলবে। ভালো করে দেখি দাও। প্রথমে তায়াম্মুমে নিয়ত করলে যে আমি জোহরে 4 রাকাত ফরজ নামাজ জন্য বা জোহরের জন্য নামাজ জন্য আমি তায়াম্মুম করছি, এ বলে নিয়ত করবে। হ্যাঁ, ভিড়ুর নিচে নামা। তো প্রথমে এটা ধরো একটা তোমার মাটি, এরকম মারবে, সামনে নিয়ে যাবে হাতটাকে, পিছনে নিয়ে যাবে হাতটাকে, ঠিক আছে, দিয়ে ঝাড়বে, এরকম ঝেড়ে নিলে। যেরকম উঁচুতে দরকার, পেশা নিতে গেলে থুতুনের নিচে 1 কানা লো থেকে আর 1 কানা লো, এই হাতগুলো নিয়ে পুরো প্রথমে মশা করবে। হয়ে গেল মশা, হয়ে গেল একবারই হয়ে গেল। দুটো 1 নম্বর নিয়ত করাটা ফরজ হয়ে গেল, আর মুখমণ্ডল মাসা করা ফরজ হয়ে গেল। আবার একবার হাত নামাবে, হাত নামালে সামনে পিছনে একবার ঘষলে, হ্যাঁ, আবার হাতকে ঝেড়ে নিলে। এবার তোমার এই ডান হাত, বুঝে আসছে, এই ডান হাত তুমি এবার থেকে শুরু করবে। এখান থেকে শুরু করে এই যে এই 3টা আঙুল দিয়ে কি মাসা দিয়ে এরকম ধরবে, এরকম ধরবে, দিয়ে এই 3টা আঙুল দিয়ে শুরু করলে, এই যে আবার এরপরে এই 2টা আঙুলের উপরে শেষ করলে, ঠিক আছে। হ্যাঁ, আবার মাটি মারা দরকার না, এই হাতটা রয়েছে এরকম, আবার তুমি দেখো শুরু করার পর এই হাতটা দিয়ে আবার এরপরে শেষ করলে। তাহলে 3টা আঙুলের ওপরে এলো, আর এই 2টো আঙুল নিচে থেকে মাসা করা হয়ে গেল। ফরজ গোসল যদি কারি দরকার পড়ে, উজু যেরকম মাসা, ফরজ গোসলের একই মাসা। এমনটা নয় যে ফরজ গোসলের সময় আমাকে ধুলোতে গড়াগড়ি দিতে, পাক ধুলো হলে উজুর সময় খালি মুখমণ্ডল দেবো আর হাতগুলো মাসা করবো। আর যদি ফরজ গোসল আমার দরকার পড়ে
তাহলে পাক ধুলো থেকে গড়াগড়ি দেবো তাহলে মাসা হয়ে যাবে, এরও নিয়ম নয়। তাহলে আজকে মশলা বুঝতে পারলে, কোন কোন জিনিসে মাসা হয় বুঝতে পারলে, মাসা তায়াম্মুম ফরজ করা বুঝতে পারলে, এমনকি তায়াম্মুম করে তোমাদেরকে দেখে দিলাম এরকম করলে তায়াম্মুম হবে। যে সমস্ত ভাইরা ভিডিওটা আমার দেখলেন সকলকে বলছি ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দিবেন, সকলে বুঝতে পারবে আপনার নেকির একটা উদ্দেশ্য, নেকি একটা কামিয়াবি আপনি হাসিল করবেন, নেকি কাজ হবে আপনার। এই তায়াম্মুমের এই মশলাটা আপনি পৌঁছে দিলে এটা আমরা জান্নাতের জরিয়া হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।